দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজকে আপনাদেরকে এমন একটি আমল ও নকশা শেখাবো যেটার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি নিজ ঘরে বসেই পড়িয়ে হাজির করতে পারবেন। এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে আমি শুধু নকশা নয়, পুরো নিয়ম কানুন ও করণীয় বিষয়গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। অনেকে মনে করে পরিহাজির মানেই অলৌকিক কিছু। আসলে এটি এমন এক আত্মিক শক্তি যেটি মানুষের নিয়ন্ত্রণে আসতে পারে কিছু নির্দিষ্ট নিয়ম ও রুকিয়ার মাধ্যমে। তবে এখানে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, এই নকশাটি আপনি যদি কৌতূহল বা মজা করার জন্য করেন তাহলে তা ক্ষতির কারণ হতে পারে। তাই আগে নিয়ত ঠিক করে নেবেন। এই কাজটি করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হবে, যেমন সাদা কাগজ, কালো কালি বা কালো কালির কলম, গোলাপ জল, একাকী ঘর যেখানে আপনি এই কাজটি করবেন, যাতে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে, বা যখন এই কাজটি শুরু করবেন কেউ যেন আপনার কাজে বাধা সৃষ্টি করতে না পারে। তারপর আপনাকে উজু অবস্থায় থাকতে হবে এবং সময় হলো রাত 12টা থেকে 3টার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে আমি বলে রাখি যে দেখুন, এই নকশাটি নেওয়া হয়েছে বিখ্যাত গ্রস্ত শামস আল মারিফ আল কুবরা থেকে। এই বইটিকে আত্মিক বিদ্যার একটি মৌলিক উৎস হিসেবে ধরা হয় এবং বহু কবিরাজ ও আধ্যাত্মিক অনুসন্ধানকারীরা এটি অনুসরণ করেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই মূল্যবান তাবিজটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই তাবিজটি মূলত আপনাকে আঁকতে হবে। তবে আঁকার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে যেগুলি আপনাকে অবশ্যই মানতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সহজ একটি তাবিজ। মূলত এই তাবিজকে বলা হয় নকশা, নকশাকে বলা হয় তাবিজ, এবং অনেক সময় যন্ত্রকে বলা হয় তাবিজ বা তাবিজকে বলা হয় যন্ত্র। আশা করি এই ব্যাখ্যাটি আপনারা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এই নকশাটি লেখার কিছু নিয়ম সম্পর্কে অবগত করব, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। দেখুন, এই নকশাটি বৃহস্পতিবার রাত 12টার পর আপনাকে লিখতে হবে। লেখার আগে দরুদ শরীফ পড়ে নেবেন 3বার। আপনাদের সুবিধার জন্য দরুদ শরীফ স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। এখান থেকে বাংলা উচ্চারণের মাধ্যমে আপনারা এই দরুদ শরীফ উচ্চারণ করে নেবেন। তারপর আপনাকে মহান আল্লাহ তাআলার 3টি নাম উচ্চারণ করতে হবে। ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া জাব্বারু। এই নামটি 100 অর্থাৎ 300বার পাঠ করতে হবে। প্রতিটা 100বার করে পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি। এরপর নকশাটি লিখবেন। কালো কালি দিয়ে লেখার সময় আপনার মনোযোগ একদম একাগ্র থাকবে। কারো সঙ্গে কথা বলা যাবে না, মোবাইল বন্ধ রাখবেন। অনেকেই মোবাইল চালু রাখেন, কল দিলে সেই মনোযোগটা নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আরও বিশেষ কিছু নিয়ম রয়েছে। বৈদ্যুতিক লাইটের আলো থাকলে তা বন্ধ করে মোমবাতির আগুন জ্বালিয়ে নেবেন এবং আপনার সামনে আগরবাতি, লোবান, ধূপ জ্বালিয়ে নেবেন, ধোঁয়া উৎপন্ন করে নেবেন। তারপর আপনি কিন্তু নকশাটি লিখবেন। নকশাটি লেখার পর সেটিকে গোলাপ জলে ধুয়ে সেই পানি রেখে দেবেন রাতের আধারে। এখন আমি আপনাদেরকে পরিহাজির করার মূল পদ্ধতি ব্যাখ্যা করছি। দেখুন, নকশাটি গোলাপ জলের পানিতে ধোয়ার পরে সেই পানি সহ রেখে দেবেন আপনার সামনে, অর্থাৎ যে পাত্রের মধ্যে আপনি গোলাপ জলের পানিতে এই তাবিজটা ভিজালেন, সেই পানিটা আপনার সামনে রাখতে হবে এবং আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর আপনাকে এই দোয়াটি ৭২ বার পাঠ করতে হবে। আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ইয়া রুহানিয়া তাইফ আলজান হাজিরু বিজনিল্লাহি ওয়াহিদ। বাংলা দিয়ে আমি লিখে স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি। এখান থেকে আপনারা দেখে এই দোয়াটি উচ্চারণ করবেন ৭২ বার। দোয়া পড়ার সময় মাঝখানে নকশাটি রাখা থাকবে, অর্থাৎ এই নকশাটি আপনারা 2-3টা বা 3-4টা আপনাদের প্রয়োজন অনুযায়ী লিখে নেবেন। একটা আপনারা গোলাপ জলের পানিতে মিক্স করবেন এবং আর একটা নিজের সামনে রাখবেন।
৭৪ বার পাঠ করার পর যদি হালকা কোনো আওয়াজ, সুবাস, নাড়াচাড়া বা ছায়া দেখেন তাহলে বুঝবেন পরী আপনার সম্মুখে উপস্থিত হয়েছে। আপনি পরীকে দেখতে পারছেন না, হয়তো আপনার ভিতরে রুহানি শক্তি কম আছে। এখন আপনার করণীয় কি? দেখুন, আপনাকে এই করণীয়র পাশাপাশি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন, ভয় পাবেন না, সাহস নিয়ে এই কাজটি করবেন। আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে হায়েস অবস্থায় এই কাজ করবেন না। পরী হাজির হলেও প্রথম দিন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন। পরী হাজির হওয়ার সাথে সাথে তার সাথে যোগাযোগ করার নানান চেষ্টা তারা চালিয়ে যায়। তো এই ভুলটা করা যাবে না। অনেক সময় পরী নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, কিন্তু আপনাকে ভুলেও এই কাজটি করা যাবে না। ঠিক আছে? ৩ দিন পর সে নিজেই আপনাকে কথা বলার চেষ্টা করবে। তখন নাম, উদ্দেশ্য ও কিভাবে সাহায্য করতে চায় তা জানাবে। আপনাদেরকে বলে রাখি, আজকের এই তাবিজটি অত্যন্ত পাওয়ারফুল এবং যে করণীয়গুলো আপনাদের সামনে উল্লেখ করলাম তা 100% কার্যকারী। কেননা এই তাবিজটি এবং এই নিয়মগুলো শামস আল মারিফ আল কুবরা এই কিতাব থেকে নেয়া। আর এই কিতাবের লেখক হলো আহমদ বিন আলী আল বুনি। বিভিন্ন সংস্করণে এই তাবিজ ৩৭৬ পৃষ্ঠা বরাবর পাওয়া যায়। আপনাদের যাদের কাছে এই কিতাব আছে তারা ৩৭৬ পৃষ্ঠা বরাবর এই তাবিজটি আপনারা পাবেন। আপনাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, এরকম তাবিজটি দেখাবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই ভিডিওতে আমি আপনাদের পরী হাজির করার একটি শক্তিশালী ও প্রমাণিত আমল এবং নকশা দেখালাম। আপনারা যদি সততা ও আত্মবিশ্বাস নিয়ে এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনিও এর ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।